চ্যানেল এক্সাম পাস বাংলা। আজকে যে ক্লাসটা হবে বা আজকে যে ক্লাসটা আমরা নিতে চলেছি সেটা হচ্ছে বিশেষ করে ডাব্লিউবিপি এবং কেপি এবং গ্রুপ সি, গ্রুপ ডি সমস্ত এক্সামের উপর। তো মেইনলি ডাব্লিউবিপি এবং কেপির উপর। তো এটা একটা সিরিজ, সিরিজটার নাম হচ্ছে জিকে আইকিউ এক্সপ্রেস। তো যারা ডাব্লিউপি, কেপি, গ্রুপ সি, গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু এই ভিডিওগুলো দেখলে উপকৃত হবে। কেননা জিকে থেকে প্রতিদিন এখান থেকে টেস্ট বা মক টেস্ট মানে ডাব্লিউবি এবং কেপি থেকে যে ধরনের কোয়েশ্চেন আসে সেগুলো এখান থেকে প্রতিদিন আপলোড করা হবে জিকে থেকে। এবং ইংলিশও আপলোড করা হবে। তো যারা তো ১ম কোয়েশ্চেন দেখো কি বলছে? ১ম কোয়েশ্চেন বলছে, কোন ধারা অনুযায়ী পুলিশ এফআইআর নথিভুক্ত করে? তো দেখো, পুলিশ কোন ধারা অনুযায়ী এফআইআর নথিভুক্ত করে? তো ১ম যে আমাদের অপশনটা আছে সেটা হচ্ছে সিআরপিসি মানে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এর সেকশন 154। অপশন বি কোম্পানিজ অ্যাক্ট, অপশন সি কন্ট্রাক্ট অ্যাক্ট অ্যান্ড অপশন ডি আইটি অ্যাক্ট। তো এর যে কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এর সেকশন 154। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন। ওকে। তো দেখো এখানে কিছু আমরা ইনফরমেশন জেনে নিব যে এফআইআর যার ফুল ফর্ম হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এটা কিন্তু পরীক্ষায় এসেছে ২০১৬ সালে। মানে কোন অপরাধের প্রথম আনুষ্ঠানিক তথ্য। এটি সিআরপিসির সেকশন 154 অনুযায়ী নথিভুক্ত করা হয়। এফআইআর ছাড়া পুলিশ আইনসিদ্ধভাবে তদন্ত শুরু করতে পারে না। তো এর অ্যান্সার যেটা আমাদের হয়ে গেল সিআরপিসি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর সেকশন 154। ওকে। দেখো দ্বিতীয় কোশ্চেনটা যেটা আমি আগেই বললাম সেই কোশ্চেনটা এসেছে ২০১৬ সালে প্রিলিতে। এফআইআর এর পূর্ণাঙ্গ রূপ কি? মানে এফআইআর এর ফুল ফর্ম কি? তো এফআইআর এর ফুল ফর্ম আমরা আগের কোশ্চেনের যে এক্সপ্লেনেশন সেখানে দেখে এলাম। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। তো অপশন বি কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। ওকে। তারপর দেখো কোশ্চেন যেটা আছে, নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে অবদানের জন্য পদ্মবিভূষণ পুরস্কার পান? তো পদ্মবিভূষণ যে পুরস্কার সেটা ২০২৫ সালে হবে এটা। ২০২৫ সালে কে পেয়েছেন? তো এখানে দেখো ১ম অপশন যেটা আছে এম.টি. বসুদেবন নায়ার, অপশন বি অপশন বি হচ্ছে লক্ষ্মীনারায়ণ সুব্রমণিয়ম, অপশন সি ধূধর নাগেশ্বর রেড্ডি, অপশন ডি হচ্ছে সারদা সিনহা। তো অপশন যে রাইট অ্যান্সার হবে যে অপশনটা সেটা হচ্ছে অপশন বি লক্ষ্মীনারায়ণ সুব্রমণিয়ম। তো অপশন বি আমাদের কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার, যাকে পদ্মবিভূষণ পুরস্কৃত করা হয়েছিল ২০২৫-এ তার শাস্ত্রীয় সঙ্গীতের জন্য। তো এখানে দেখো লক্ষ্মীনারায়ণ সুব্রমণিয়ামের সম্বন্ধে হালকা একটু আছে। তিনি প্রখ্যাত একটা সঙ্গীত রচয়িতা ছিলেন। তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে অসাধারণ অবদানের জন্য পদ্মবিভূষণ পুরস্কার পান। ওকে? আর তিনি ভায়োলিন, এটা ভায়োলিন নয়, ভায়োলিন বাদক ছিলেন। ঠিক? আবার দেখো কোশ্চেন 3 কি বলছে? ডাব্লিউপি কনস্টেবল ২০১৩ সালে যেটা হয়েছে অন্তর্দয় পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কি? তো অন্তর্দয় পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কি যদি বলা হয়, তো আমাদের অপশন যেগুলো আছে দেখো, শহরের গরিব মানুষের উন্নয়ন, অপশন বি কৃষকদের উন্নয়ন, অপশন সি ভূমিহীন শ্রমিকদের উন্নয়ন, অপশন ডি গরিব মানুষের উন্নয়ন। তো অন্তর্দয় পরিকল্পনার উদ্দেশ্যটা যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশন ডি গরিব মানুষের উন্নয়ন। তো দেখো এখানে একটা এক্সপ্লেনেশনটা কি আছে? অন্তর্দয় পরিকল্পনা মানে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম দরিদ্র জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নের জন্য চালু করা হয়। এর লক্ষ্য হলো স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি। ওকে। কোশ্চেন 4 তাও কি বলছে? প্রধানমন্ত্রী কৃষক সমবায় আশ্রয় যোজনা মানে পিএম-কে-এস-ওয়াই মূলত কোন ক্ষেত্রে লক্ষ্য রেখে চালু করা হয়েছে? কোন ক্ষেত্রে লক্ষ্য রেখে
চালু করা হয়েছে পিএমকেএসওয়াই মানে প্রধানমন্ত্রী কৃষক সমবায় আশ্রয় যোজনা। তো অপশন আমাদের যেগুলো আছে দেখো কি বলছে, প্রথম অপশন কৃষি উৎপাদন বৃদ্ধি ও স্বয়ং সম্পূর্ণতা, গ্রামীণ শিক্ষার উন্নতি, নগর পর্যটন বৃদ্ধি, বিদ্যুৎ ও সেচ উন্নয়ন পরিকল্পনা। তো অপশন এ আমাদের কারেক্ট আনসার হবে কৃষি উৎপাদন বৃদ্ধি ও স্বয়ং সম্পূর্ণতা। কোশ্চেন 5 দেখো কি বলছে, সবলা প্রকল্পটি মূলত কার জন্য চালু করা হয়েছিল? তো সবলা প্রকল্পটি মূলত কার জন্য বা কাদের জন্য চালু করা হয়েছিল? তো অপশন যেগুলো আমাদের আছে দেখো, প্রথম অপশন বলছে বেকার যুবকদের জন্য, অপশন বি কিশোরী মেয়েদের জন্য, অপশন সি কৃষকদের জন্য, অপশন ডি প্রবীণ নাগরিকদের জন্য। তো অপশন বি আমাদের কাটা হয়ে যাবে কিশোরী মেয়েদের জন্য। ওকে। তো সবলা প্রকল্প কিশোরী মেয়েদের জন্য মানে 11 থেকে যাদের 18 বছর বয়স তাদের স্বাস্থ্য, পুষ্টি, জীবন দক্ষতা, শিক্ষার উন্নয়নের জন্য চালু করা হয়েছে। ওকে। কোশ্চেন 6 কি বলছে দেখো, ডাব্লিউবি 2015 সালে এসেছে। কলকাতা মেট্রো রেল পরিষেবা কবে চালু হয়েছিল? কলকাতার মেট্রো রেল পরিষেবা কবে চালু হয়েছিল? তো অপশন এ 1984, অপশন বি 1981, অপশন সি 1975, অপশন ডি 1979। তো আমরা জানি কলকাতা মেট্রো রেল চালু হয়েছিল 1984 সালে। ওকে। তো কারেক্ট অ্যান্সার কি হয়ে গেল? অপশন এ 1984 সালে। কোশ্চেন 7, ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প, ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প কোন দুটি শহরের মধ্যে চালু হওয়ার পরিকল্পনা হয়েছে? ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প কোন দুটি শহরের মধ্যে চালু হওয়ার পরিকল্পনা হয়েছে? তো অ্যান্সার আমাদের কি হয়ে যাবে? অপশন এ মুম্বাই আহমেদাবাদ, অপশন বি দিল্লি আগ্রা, অপশন সি কলকাতা হাওড়া, অপশন ডি চেন্নাই বেঙ্গালুরু। তো অপশন এ কার্টন হয়ে যাবে মুম্বাই আহমেদাবাদ। তো তারপর দেখো কোশ্চেন যে বলছে WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো WHO মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় যদি আমাদের হয়, অপশন কি কি আছে? নিউ ইয়র্ক ইউএসএ, লন্ডন ইউকে, জেনেভা সুইজারল্যান্ড, প্যারিস ফ্রান্স। তো অপশন আমাদের সি মানে জেনেভা সুইজারল্যান্ড কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে। তারপরে কোশ্চেন দেখো যেটা এসেছে 2016 সালে ডাব্লিউপি কনস্টেবল প্রিলিতে রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে লিখতেন সেটি কি? রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে লিখতেন সেটি কি? তো অপশন এ পরশুরাম, অপশন বি বীরবল, অপশন সি বনফুল, অপশন ডি ভানু সিং। তো অপশন ডি কারেক্ট অ্যান্সার ভানু সিং। রবীন্দ্রনাথ যে ছদ্মনামে লিখতেন সেটা হচ্ছে ভানু সিং। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিং ছদ্মনামে প্রবন্ধ, সাংবাদিকতায় লিখতেন। অন্যান্য তার ছদ্মনামও ছিল, সেটা হচ্ছে বনলতা, শহীদ ইত্যাদি। কোশ্চেন 10, পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা কে? পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা কে? তো অপশন এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশন বি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশন সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন ডি মানিক বন্দ্যোপাধ্যায়। তো কারেক্ট আনসার যেটা আমাদের হবে সেটা হচ্ছে অপশন এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো এটি গ্রামীণ বাংলার চিত্র দরিদ্র শিশুকালকে তুলে ধরেছে। সত্যজিৎ রায়ের মাধ্যমে চলচ্চিত্রে রূপান্তর হয়েছে। এটা সত্যজিৎ রায়ের মাধ্যমে চলচ্চিত্রে রূপান্তরিত হয়েছে। তারপর দেখো কোশ্চেন 11, রক্তকরবী নাটকটি রচয়িতা কে? রক্তকরবী নাটকটি রচয়িতা কে? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি মধুসূদন দত্ত, অপশন সি দীনবন্ধু মিত্র, অপশন ডি জীবানন্দ দাস। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর। তো নাটকটি দেশপ্রেম ও ঔপনিবেশিক বিরোধী ভাবধারায় লেখা, 1920 দশকে প্রকাশিত হয়। তারপর দেখো কোশ্চেন 12, ডাব্লিউপি যেটা 2013 সালে এসেছে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অপশন এ হিমাচল প্রদেশ, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি কর্ণাটক, অপশন ডি আসাম। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন ডি আসাম।
তো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা একটা বিখ্যাত এক্সিং হরিণের জন্য এটা পরিচিত। 1908 সালে প্রতিষ্ঠিত এলাকা 430 বর্গ কিলোমিটার। আবার দেখো হচ্ছে 13, সুন্দরবন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সুন্দরবন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশন কি কি আছে দেখো। অপশন হচ্ছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, গোয়া। তো অপশন আমাদের কারেক্ট আনসার যেটা হবে সুন্দরবন আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। ওকে। তো এটি বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, রয়্যাল বেঙ্গল টাইগার এবং উচ্ছৃঙ্খল জীব বৈচিত্র্যের জন্য পরিচিত, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থান। রণথম্বর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? রণথম্বর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশন এ রাজস্থান, অপশন বি গুজরাট, অপশন সি উত্তরাখণ্ড, অপশন ডি মিজোরাম। তো কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ রাজস্থান। তো এটা একটা ব্যাঘ্র সংরক্ষণের জন্য বিখ্যাত। 1955 সালে প্রস্তুত হয়, এলাকা 392 বর্গ কিলোমিটার। কোশ্চেন 15, ডাব্লিউপি 2013 সালে এসেছে, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? তো অপশন এ বেরিং প্রণালী, অপশন বি হরমুজ প্রণালী, অপশন সি পক প্রণালী, অপশন ডি মালাক্কা প্রণালী। তো অপশন সি কারেক্ট আনসার হয়ে যাবে পক প্রণালী। তো পক প্রণালী আমাদের 3 কিমি প্রশস্ত বঙ্গোপসাগর ও মান্নার উপসাগরকে এটা সংযুক্ত করেছে। কোশ্চেন 16 কি বলছে দেখো, পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি? তো অপশন এ সাহারা, অপশন বি গোবি, অপশন সি কালাহারি, আর অপশন ডি থর মরুভূমি। তো এখানে থার নয় থর। তো অপশন এ কাটা হয়ে যাবে সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি। তো উত্তর আফ্রিকার 11টি দেশে বিস্তৃত এলাকা 9.2 মিলিয়ন বর্গ কিলোমিটার। কোশ্চেন 17, নীল নদ কোন সাগরে গিয়ে মিশেছে? নীল নদ কোন সাগরে গিয়ে মিশেছে? অপশন এ আরব সাগর, অপশন বি ভূমধ্যসাগর, অপশন সি কৃষ্ণ সাগর, অপশন ডি লোহিত সাগর। তো অপশন বি কারেক্ট অ্যান্সার ভূমধ্যসাগর। নীল নদ মিশেছে ভূমধ্যসাগরে। তো মূল নীল নদ এবং হোয়াইট নাইল মিলিত হয়ে নাইল নদ যেটা গঠন করে, শেষে ভূমধ্যসাগরে মিশেছে ব্লু নাইল এবং হোয়াইট নাইল। কোশ্চেন 18, যেটা 2016 সালে এসেছে, ডাব্লিউপি কনস্টেবলে প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়? তো অপশন এ 5ই জুলাই, অপশন বি 25শে জুন, অপশন সি 5ই জুন, অপশন ডি 15ই জুন। তো কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি 5ই জুন। বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয় 5ই জুন। তো 1974 সাল থেকে ইউএন এর উদ্যোগে পালিত হয়, পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধি উদ্দিষ্ট থিম প্রতি বছর পরিবর্তিত হয় 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। কোশ্চেন 19, প্রতি বছর কোন দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়? প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়? অপশন এ 7ই এপ্রিল, অপশন বি 5ই মে, অপশন সি 1লা মার্চ, অপশন ডি 10ই জুন। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ 7ই এপ্রিল। 1948 সালে ডাব্লিউএইচও প্রতিষ্ঠার দিন, থিম বা লক্ষ্য প্রতি বছর পরিবর্তিত হয়, যেমন ইউনিভার্সাল হেলথ কভারেজ। কোশ্চেন 20, লাস্ট কোশ্চেন, কোন দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়? অপশন 15ই মার্চ, অপশন 8ই মার্চ, 5ই এপ্রিল, 12ই মে। কারেক্ট অ্যান্সার অপশন বি 8ই মার্চ। প্রতি বছর যে দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয় সেটা হচ্ছে কি 8ই মার্চ। নারী অর্জন, ক্ষমতা এবং অধিকার উদযাপন 1977 সাল থেকে ইউএন দ্বারা পালিত হয়। তো এই ছিল 20টা কোশ্চেন, বিশেষ করে ডাব্লিউবি এবং কেপি যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ভেরি ভেরি ইউজফুল, এবং প্রতিদিনই একটা করে প্র্যাকটিস সেট ডাব্লিউবি কেপি, এবং এটা ইউজফুল হবে গ্রুপ ডি গ্রুপ সির জন্য। তো দেওয়া হচ্ছে। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।